হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব খুব সহজে আর অল্প সময়ের মধ্যে সুজির মিষ্টি। সুজির মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা প্রায় সকলেই খেতে ভালোবাসে। কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে সুজির মিষ্টি তৈরি করে নেব, আসো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি, আর নিয়ে নিয়েছি দুধ 250 গ্রাম, আর নিয়ে নিয়েছি চিনি 500 গ্রাম, সাদা তেল 400 গ্রাম, 2 চামচ ঘি, 4টে এলাচ, আর 2 চামচ মতো গুঁড়ো দুধ। প্রথমে আমি মিষ্টির জন্য সেরা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিনি ঢেলে দেব। জলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে আমি সেরা তৈরি করে নেব। এটা আমি ততক্ষণে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে আসে। চিনিটা আমার গলে গেছে, খুব ভালো মতো সেরাটা ফুটে উঠেছে। এবার এটা আমি রেখে দেব। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো মতো গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা আমি ঘিয়ে খুব ভালো করে ভেজে নেব। সুজিটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যাতে সুজিটা কোনো গোটা বেঁধে না যায়। সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সুজির মধ্যে কিন্তু একটুও গোটা বাঁধেনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ। এলাচটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে সুজিটা গোটা বেঁধে না যায়। এটা আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আবারও আমি খুব ভালো করে নেড়ে নেব। এটা একদম শুকনো হয়ে এসেছে, আরও একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি খুব ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এটা একদম ফ্রাই প্যানে লাগছে না, ছেড়ে যাচ্ছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এটা আমার ঠান্ডা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। সুজিটা কিন্তু খুব মোলায়েম করে মেখে নিতে হবে, নইলে মিষ্টিটা কিন্তু খুব ভালো তৈরি হবে না। এবার আমি সুজিগুলো খুব ভালো করে লেচি করে নেব। এই একই রকমভাবে সমস্ত সুজিটা আমি লেচি করে নেব। সমস্ত লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব। এইভাবে হাতের তালুর সাহায্যে একটু করে চেপে দিলে মিষ্টির শেপটা কিন্তু খুব সুন্দর হয়, আর মিষ্টিটা ফেটে যাওয়ার চান্সটাও থাকে না। এই একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। মিষ্টিগুলো কিন্তু আমি ছাঁকা তেলেই ভেজে নেব। তেলের পরিমাণ বেশি দিয়ে মিষ্টিটা ভাজলে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তেল খুব বেশি গরম করব না, হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো আমি ভেজে নেব। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছি। গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে হবে না, হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো এবার আমি উল্টে দেব। মিষ্টিগুলো ততক্ষণে আমি ভাজতে থাকবো যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসে। মিষ্টিগুলো খুব ভালো করে আমার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। খুব ভালো করে আমি তেল ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি সেরার মধ্যে দিয়ে দেব। বাকি মিষ্টিগুলো আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব।
সব মিষ্টিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে, সেরার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে সেরার মধ্যে ডুবিয়ে দেব। এবার এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ঢেকে রেখে দেব, যাতে মিষ্টির মধ্যে রসগুলো খুব ভালো মতো ঢুকে যায়। মিষ্টিগুলো আমি রস থেকে তুলে নিয়েছি, খুব ভালো মতো মিষ্টির মধ্যে রস ঢুকে গেছে। মিষ্টিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আমার এই সুজির মিষ্টি তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।